আলীকদম থেকে আপনারা আমতলী বাজার চলে যাবেন বা আমতলী ঘাট বলে, সেখান থেকে দুশ্রী বাজারে নৌকা পাবেন, সরাসরি দুশ্রী বাজার চলে যাবেন। অথবা যদি অফ সিজনে যান, যখন নৌকা চলে না, তখন 13 কিলো অথবা 10 কিলো হয়ে দুশ্রী বাজার চলে যাবেন, অথবা খেমচংপাড়া হয়ে যেতে পারেন। দোছরি বাজার যখন যাবেন, যদি দোছরি বাজার হয়ে যান, দোছরি বাজার থেকে শামুকঝিরি হয়ে মিনিয়াংপাড়া হয়ে যেতে পারেন, অথবা জগৎচন্দ্রপাড়া থেকে নতুন পাড়া, এটাকে তুনচংপাড়াও বলা হয়, এই পাড়াটাতে থাকতে পারেন। তবে না থাকাটাই ভালো হবে, আপনারা সরাসরি মিনিয়াংপাড়ায় চলে যাবেন। এই পাড়াটাতে পানির ব্যবস্থা আছে, কিন্তু ওয়াশরুমের কোনো ব্যবস্থা নেই। মিনিয়াংপাড়ায় আসার পর মিনিয়াংপাড়া রাতটা থেকে পরদিন সকালে উঠেই আপনারা রুংগ্রাংটা সাবমিট করে ফেলবেন। রুংগ্রাং উঠতে আপনার যেখান পর্যন্ত যাবেন ওইখান থেকে সর্বোচ্চ 10 মিনিট লাগবে। গাইডরা নাও বলতে পারে যে আপনার এদিক দিয়ে যায় না, পরে সাবমিট করবে, এগুলো বলবে। তবে আমার মনে হয় যেহেতু যতটুকু উঠবেন তারপরে সর্বোচ্চ 10 মিনিট লাগবে, আপনারা ওটা কমপ্লিট করে ফেলবেন। রুংগ্রাং কমপ্লিট করে কৃস্তং চলে আসবেন। কৃস্তং থেকে যাওয়ার পথে যদি একটা দিন আপনার হাতে বেশি থাকে তাহলে খেমচংপাড়ায় থাকতে পারেন। আর একটা জিনিস এখানে বলি, যদি খেমচংপাড়ায় থাকেন তাহলে রুংগ্রাংটা সাবমিট করবেন না। রুংগ্রাংটা খেমচংপাড়া থেকে বের হয়ে সকালবেলায়, বেশি দূর হবে না, সেখান থেকে রুংগ্রাং সাবমিট করে মিনিয়াংপাড়া থেকে শামুকঝিরি হয়ে নামবেন। শামুকঝিরি হয়ে মেকংপাড়া বা মেনকিউপাড়া হয়ে দোছরি বাজার চলে আসবেন। তারপরে দোছরি বাজার থেকে নৌকায় আবার আলীকদম চলে আসবেন। এই মুহূর্তে দুশ্রী বাজারে এক একজনের গন্তব্য এক এক দিকে। এখান থেকে কেউ যাবে পালংখিয়াং, আন্দারমানিক, লাদমেরাগ, ক্রাতং, এগুলো দেখার জন্য। আবার এখান থেকে মিনিয়াংপাড়া হয়ে কেউ কৃস্তং, রুংগ্রাং। দশলুরি আসার পথে আর্মিরা আমাদেরকে কোনো একটা কারণে, হয়তো কোনো সমস্যা ছিল, ওদিক দিয়ে রোড বন্ধ করে দিয়েছিল। পরে আমাদেরকে অনেকটা পথ ঘুরে এদিক দিয়ে আসতে হয়েছে, এই জন্য আসলে কষ্টটা একটু বেশি হয়েছে। যাই হোক, সব মিলিয়ে ট্রেকিং অসাধারণ অনুভূতি। কি খাবার ভাই? কিসের জন্য? টুরিস্টদের জন্য। কি খাবে? ডিম। কোন সিজনে কষ্ট হয় বেশি? গরমে। আপনার নামটা কি ভাই? জয়শঙ্কর। মোবাইল নাম্বারটা বলে দেন। 01821 আরেকবার বলেন। 01821 3791। আপনারা যদি কেউ আসতে চান পরবর্তীতে ভাইয়ের সাথে যোগাযোগ করুন। ভাই কিন্তু অমায়িক মানুষ, এই যে দেখেন, হাসি দেখে বোঝা যায়। আর সাথে আমাদের আছে, কি জানি, মাইকেল ভাই। থ্যাংক ইউ মাইকেল ভাই। আমরা এখন দুশ্রী বাজার ছেড়ে আবার ট্রেকিং শুরু। আজকে আমাদের মেম্বার হচ্ছে 12 জন, 2 জন, একজন গাইড, একজন পোর্টার, সব মিলিয়ে 14 জন। আচ্ছা, আরেকটা কথা এখানে বলে রাখা ভালো, সেটা হচ্ছে আপনারা দুপুরবেলা এসে দুশ্রী বাজারে ভাত বা ভারী খাবার কিছু খাবেন না। নাকি হালকা কিছু খেলে আপনার ট্রেকিংটা ভালো হবে, সুন্দরভাবে ট্রেকিং করতে পারবেন। অন্যথা দেখা গেছে আপনার অনেক ক্লান্তি লাগবে। সুন্দর একটি পাহাড়ি পাড়া, পাড়াটার নাম বলতে পারছি না, আমাদের গাইড সামনে চলে গেছে তাই। অসাধারণ।
যখন বর্ষাকালে আসবেন তখন অথবা জুলাইয়ের পরে এই গাছগুলো সবগুলো সবুজে ঘেরা থাকে, একদম ক্লিন সবুজ। তবে এখনও যে খুব বেশি খারাপ লাগছে তা না, দেখুন কত সুন্দর একটার পর একটা ঘর ওদের। এই পাড়াতে মোট 1 2 3 4 5 6 7 8 9 17-18টি ঘর, অর্থাৎ 17-18টি পরিবার এখানে থাকেন এই পাড়ায়। একটু জুম করে দেখাচ্ছি, এই যে বাচ্চারা খেলা করছে এখানে। কত সুন্দর গুছালো একটি ঘর। আহা, পাহাড়ি জীবন, অনেক কষ্টের জীবন সংগ্রামের মধ্যেও একটুকু সুখ। এই পাড়াটি যে এখন দেখছেন, এখানে এই যে সাথে এই ঝিরি, বান্দরবনের প্রতিটা পাড়াতে একটা জিনিস খেয়াল করবেন, এখানে পাড়াগুলো গড়ে ওঠে মূলত একটা ঝিরি কেন্দ্রিক, অর্থাৎ তাদের পানির যে ব্যবস্থাটা ওটা যেখানে থাকে ওইখানটা কেন্দ্র করেই আসলে বসতিগুলো ওনাদের গড়ে ওঠে। ওই প্রথমে যেটা বলছিলাম, দেখুন কি অসাধারণ বাতাস। আহা, লক্ষ্য করুন কোথায় যাচ্ছি, এত সুন্দর তাদের জীবনযাত্রা। এই যে যেটা পাড়া সিঁড়ি, এখানে একটু এটা দেখিয়ে যায়, একটা কাঠে একটা ছোট্ট কিন্তু তাদের গেট। তোমার নাম কি? বীর ত্রিপুরা। ও, স্কুলে পড়ো? কোন ক্লাস? 6। বীর ত্রিপুরা, কত সুন্দর, দেখলেই মন ভালো হয়ে যায়। এই যে পাড়াতে নামার পথে বাতাসের শব্দ। অনেস্টলি বলছি, এখানে আসার এই এপ্রিল মাসের এই রোদের মধ্যে একটাই কারণ ছিল, দক্ষিণা বাতাস। এই বাতাসটার জন্য, এটা অন্যতম একটা কারণ। Rashad, for attention. अरे चाका भी अब तो चोरी तो डोला था ना यार ए चाका का अरे सीनी एकदम कम है क्यों আমরা এটা কি বারা তিন তঞ্চং পাড়া। গতকাল রাতে আমরা এখানেই ছিলাম। পাড়াটি একটু ঘুরে ঘুরে দেখি সকালবেলা। গতদিন অনেক পরিশ্রম গিয়েছে আমাদের। আসলে কৃষ্ণগঞ্জে আসতে হলে কেউ যদি বলে আপনাকে তেমন কষ্ট করতে হবে না, এটা মোটেও ঠিক না। কষ্ট আপনাকে করতেই হবে। তঞ্চং পাড়া, এখানে মোটামুটি 8-10টি ঘর রয়েছে। আর এখানে পানির উৎস আছে, এখানে পানি পাওয়া যায়। তবে সমস্যা একটাই, যারা আসবেন কোনো ওয়াশরুম নেই, বাকিটা নিজের দায়িত্বে করে নেবেন। এই যে পুরো পাড়াটার ভিউ এটা। এই যে আমাদের ভাই পানি নিয়ে যাচ্ছে। পানি অ্যাভেলেবল।
পানি এই পাড়াতে পানি অ্যাভেলেবেল, তবে আপনি এখান থেকে যাওয়ার সময় অবশ্যই বোতল ভরে মিনিমাম 2 লিটার পানি নিয়ে যাবেন, কারণ এই পথির মধ্যে আর কোথাও কোনো পানির উৎস নেই। কিছু কিছু জায়গা আসলে অনেকটা রিস্কি, সাবধানে যেতে হবে অনেক। মূলত এই টুকটা রিল্যাক্স কোনো টুর না। এই যে আরেক দল আমাদের অনেক উপরে ক্যামেরা যদিও বোঝা যাচ্ছে না। এই যে ভাই কেমন লাগতেছে? ভালো, ঠিক আছে, যান যান যান। বলেছিলাম কিছু কিছু বিপজ্জনক পথ রয়েছে, যার একটি শুধু গাছের উপর দিয়ে পাড়ি দিচ্ছে। কৃষ্ণ রুংরাং যাওয়ার পথে আসলে ব্যতিক্রম অন্যান্য পাহাড় আছে এই জিনিসগুলো। এই যে শতবর্ষী গাছ, অনেক বিশাল, অনেক বিশাল, অসাধারণ। এই কৃষ্ণে আসা, রুংরাঙে আসার বুনো যে পরিবেশটা এখনো জঙ্গল বা বড় বড় বৃক্ষের, এটা এখনো এখানেই বিদ্যমান। এখান থেকে পানি নিয়ে যেতেই হবে, পাহাড়ে পানি নেই, মিলিয়ন পাড়ায় খামচাম করে কিছুটা পেতে পারেন, যেমন লাগছে লাগুক, কিন্তু পানি এটাই, এই পানি নিতে হবে এখান থেকে। অবশেষে মিনিয়াং পাড়া। ফাইনালি মিনিয়াং পাড়া, অসাধারণ বাগান বিলাস ফুল আমাদেরকে স্বাগত জানালো।